প্রিয় দর্শক, আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় এবং নির্বাচনী এলাকার একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এটা হলো পানিশ্বর, এবং পানিশ্বর ইউনিয়নের প্রধান কার্যালয়ে একটি নির্বাচনী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের যে জনগণ আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত কিন্তু এখনই নির্বাচনটি জনসম্পৃক্ত হচ্ছে, জনগণের মধ্যে যে সাড়া পড়েছে আমরা তাই দৃশ্য দেখতে পাচ্ছি। এইখানে এই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে হাসপুতিকের এই যে পানিশ্বর ইউনিয়নের প্রধান যে নির্বাচনী অফিস, প্রধান অফিসটি এখানে আজ শুভ উদ্বোধন করছেন আমাদের এই মুরব্বী। শুভ উদ্বোধন করার আগে এখানে যে নেতা কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো এই নির্বাচন নিয়ে ওনাদের সামনে কি প্রত্যাশা রয়েছে সেই বিষয়ে। যে মুরব্বী, আমরা চাই রুবিন ফারহানা হাঁস মার্কা পাস করে আমাদের এই এলাকাকে উন্নয়ন মুক্ত করক, এই আমরা প্রত্যাশা। মানে অবহেলিত মুক্ত করুক, উন্নয়ন করুক। উন্নয়ন চাচ্ছে আমাদের এই জনগণ, অত্র এলাকার জনগণ। জি, আমরা চাই রুবিন আপাকে পানিশ্বর এলাকা উন্নত করার জন্য আমরা চেষ্টা করে দেখবো। উনিকে আমরা পানিশ্বরটাকে দেখার জন্য আমরা বহুত চেষ্টা আছি। প্রিয় দর্শক, আমরা মুরব্বীর কাছ থেকে জানবো আল্লাহর রহমতে আপনারা আশাবাদী। হ্যাঁ জি ভাই। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আদর্শ জাতীয় সংসদ নির্বাচন সরাইল আশুগঞ্জ, এবং আজকে আমরা এই পানিশ্বর ইউনিয়ন এবং আজকে এই ৪ নং ওয়ার্ডে আমরা এই ব্যারিস্টার রুমিন ফারহানা আপার অফিস শুভ উদ্বোধন করতেছি। আর আমরা অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা বর্গ আছি, সবাই মিলিতভাবে দল বল নির্বিশেষে আমরা সবাই বাছাই করে নিয়েছি ব্যারিস্টার রুমিন আপাকে। কারণ হলো আমরা এই সরাইল আশুগঞ্জ আমরা অবহেলিত এলাকা, ঠিক আছে। আমরা এখানে যত নির্বাচন এতে পূর্বে হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে আমরা শুধু আশার উপরে আশাই রয়ে গেলাম, সর্বশেষ আমরা পাইছি শুধু নৈরাশা, ঠিক আছে। এখন আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি, যেই ব্যক্তি এই 17 বৎসর এই সংসদে যুদ্ধ করেছে আমরা সাধারণ মানুষের জন্য এবং দলের জন্য, কিন্তু দল ভুল করেছে, আমরা সাধারণ জনগণ ভুল করি নাই। আমরা নেত্রীর পাশে আছি ইনশাআল্লাহ। সর্বোচ্চের জনগণ সবাই মিলে ইনশাআল্লাহ রুমিন আপাকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে এই যে জনগণ, যারা এই দেশের জনগণ, যারা এই দেশের জনগণের সরকার পরিবর্তনের মূল হাতিয়ার, ভোট দিয়ে যারা সরকার পরিবর্তন করে থাকেন, আমাদের এই জনগণের মাঝে আমরা রয়েছি। ওনাদের মধ্যে একটি উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস কাজ করছে যে সামনে ওনারা উন্নয়ন দেখতে চান। যে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করিয়া আমরা রুমিন ফারহানাকে সবাই মিলা মানে আল্লাহ যত বাসা জয়যুক্ত করবার জন্য সবাই চেষ্টা করব। এই দেশ জীবন মনে সরাইল দুই আসরে যদি উন্নতনি হয়। আমরা তো অনেক বছর ইলেকশন করছি, সব ইলেকশন করছি, কোনো উন্নয়ন হয় নাই। আমাকে সরাইল আশুগঞ্জ এই যে পানিশ্বর মিলাইয়া সবাই মিলাইয়া আল্লাহ নিয়ে রুমিন ফারহানারে জয় করে আমরা একটা উন্নত দেখতাম চাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে আমাদের মাঝে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, সাধারণ জনগণ, এইখানে কিন্তু আজকে এই অফিসটি উদ্বোধন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার কাজটি কিন্তু 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজ হলো 26 জানুয়ারি। আমাদের কি প্রত্যাশা এই নির্বাচনকে নিয়ে আপনাদের? প্রত্যাশা তো ফাঁস করার জয় লাভ করুম আল্লাহর মতে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমরা 4 নং পানিশ্বর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আমরা ভোটার। আমরা চাই রুমিন আপা জয়যুক্ত হোক। আমরা এটাই আমরা যেখানে রয়েছি এটি হলো পানিশ্বর বাজারের দক্ষিণ অংশ।
এখানে কিন্তু প্রধান কার্যালয় যেটি পানিশ্বর গোটা পানিশ্বর ইউনিয়নের, আপনারা জানেন 6টি গ্রাম নিয়ে এই পানিশ্বর ইউনিয়নটি গঠিত। পানিশ্বর কিন্তু একটি বড় গ্রাম। এই গ্রামের শাখাইতি রয়েছে, এই গ্রামে রয়েছে সুলাবাড়ি, যেটাতে আমরা এখন বর্তমানে আছি, বিটগড় রয়েছে, টিগড় রয়েছে, বেড়তলা রয়েছে, শান্তিনগর রয়েছে। জি, এটা হলো বর্তমান সুলাবাড়ি। জি, আসসালামু আলাইকুম। আমরা এবং নিয়ে আমরা জনগণ নিয়ে দোষ নিয়ে আমরা দাঁড়াইছি, রবি ফারহানার নিয়ে আমরা আপারে নিয়ে আমরা চাইতেছি আমরা ইলেকশন নির্বাচন আমরা করবার জন্য। উনির কাছে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার আপারে আপনারা একটু যদি করে আপনারা যদি আপার আপারে একটু পর্যন্ত পাস করে নেয়। আল্লাহ পাস করবি কইবেন দি কথা। আচ্ছা, জি, সালাম আলাইকুম। আমার জীবনে অনেক নির্বাচন দেখলাম এইদিকে পানিশ্বর এলাকার। নির্বাচনে অনেক কিছু আয়, অনেককে আশা ভরসা দেওয়া যায়। নির্বাচন পাশে আসলে এখন আর কোনো ভবন নাই, এই নদী নালা ভাঙ্গে নিতেছে, আর কোনো ভবন নাই। আমাদের জীবনে নদী বনে আমরা 5 কিলো দেখছি নদীর মধ্যে, 5 কিলো ভাঙ্গে পানিশ্বর নাম, পানিশ্বর কিচ্ছু নাই। শেষ বয়সে আমরা শেষ বয়সে এখন আমরা পাইছি এখন ভালো তো নেত্রী। দেখা যাক আমরা কপালে বাকি কি আছে, আমরা বাকি কি আসে, বাকি জীবনে দিকে তাড়াতাড়ি শুক্র আলহামদুলিল্লাহ। আর কত রুবেন স্যার সবাই ভোটটা দিবেন, আলাদা যুক্ত করে ইনশাল্লাহ কাজ এটা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ফার্স্ট হবে। প্রিয় দর্শক বলে রাখি, পাশাপাশি এই পানিশ্বর ইউনিয়নটির বিশেষ করে এই সুলাবাড়ি সহ পানিশ্বর বাজার এই এলাকাটি এবং শাখাইতি সহ এটি নদী ভাঙ্গন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রতি বছরই বর্ষার সিজনে এখানে ভাঙতে ভাঙতে এই পানিশ্বর বলতে যে গ্রামটি ছিল, এই গ্রামটি প্রায় বিলীনের মতো অবস্থা হয়ে গেছে। শাখাইতি গ্রামের প্রায় অর্ধেকটা মনো ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে। এইখানে যে জিনিসটি, এই অঞ্চলটিকে রক্ষা করতে হলে এইখানে যে জিনিসটি দরকার, একটি শক্ত মজবুত বেড়িবাঁধের দরকার। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 নম্বর যে নির্বাচনী এলাকা, নির্বাচন এলাকা 2-এর যে আসনটি একটি অংশ, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, বাণিজ্যিকও বটে। এটি পানিশ্বর ইউনিয়ন, নদী ভাঙ্গন প্রবণ এলাকা। আচ্ছা, আমাদের এখানে আরো যে মুরব্বী রয়েছেন, আমাদের ভাই, আসসালামু আলাইকুম। জি, আমাদের এটা হচ্ছে পানিশ্বর সুলাবাড়ি শাখাতি পড়ছে। আমাদের যে নদী ভাঙ্গাটা আজকে 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই, এমপির ভোট। আমরা 17 বছর ধরে আমরা নির্বাচনী ভোট দিতে পারি না, এমপির ভোট দিতে পারি না। এবছর ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমরা সবাই যেন হাঁস মার্কা নমিনা ম্যাডামকে আমরা ভোট দিতে পারি। আমরা সবার কাছে দোয়া চাই, আর সবাই আপনারা দোয়া করবেন আমরা হাঁস মার্কা যেন জয় লাভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে সাধারণ মানুষের সংখ্যাটাই কিন্তু উপস্থিতি বেশি। এখানে কিন্তু বড় বড় নেতা বা পদধারী কোনো নেতার কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমরা এই নির্বাচনী বিভিন্ন খোঁজ খবর জানতে যখন এলাকাতে আসলাম, তখনই দেখলাম যে এখানে সাধারণ মানুষের মধ্যে একটি স্পন্দন শোনা যাচ্ছে, একটি আওয়াজ শোনা যাচ্ছে। এই অফিসটি যে আজকে উদ্বোধন করা হচ্ছে, আমরা ওনাদের মাধ্যমেই জানতে পেরেছি। যে মুরব্বী যদি 2টা কথা বলেন। জি, আমি কথা কইতাম জি ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় পানেশ্বরবাসী, আপনাদের কাছে একটাই প্রত্যাশা, না জোরে বলতে পারেন, এটা মেন কথা হচ্ছে সবাই তো সব রকম কথা বলছেন যে আমাদের যে কিশোর অভাব, এটা সবাই বলছেন। তো আমি একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই আমার বয়সের মাধ্যমে। তো যারা আমাদের সহকর্মী যারা আছেন, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, শুধু ভোট দিয়ে আপনারা কেউ বাড়িতে আসবেন না। তো আপনার ভোটটা আপনি দিচ্ছেন, ভোটটা ভোট কেন্দ্রে আছে কিনা সেইটা জানার আগ পর্যন্ত অবশ্যই ভোট কেন্দ্রে সবাই থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। আমরা ইতিমধ্যে দেখতে পাবো যে মুরব্বীর নামটা কি, আপনার নামটা বলেন। আমার নাম দানামিয়া। জনাব দানামিয়া সাহেব এখন ফিতা কেটে এই পানিশ্বর ইউনিয়নের প্রধান যে কার্যালয়টি, নির্বাচনী কার্যালয়, এটি উদ্বোধন করবেন, শুভ উদ্বোধন করবেন উনি। হাঁসমার্কা প্রতীকের ব্যারিস্টার রুমিন পারহানার, যিনি স্বতন্ত্র প্রতীকে দাঁড়িয়েছেন। আপনি উদ্বোধন করেন, কাটেন সবাই হাতালি। প্রিয় দর্শক, এই উদ্বোধন হয়ে গেল। আসেন আপনারা, এদিকে আসেন। এই উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আশেপাশে আরো অনেক লোক রয়েছে।
আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, ব্যারিস্টার রুবিন ফারহানা আমরা আশমার্কা নিয়ে আসছেন, ওনার জন্য দোয়া করি এবং আমরা জানে মালিক হাঁটব এবং আমরা মূল্যবান ভোটটি দিয়ে ওনাকে জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে জাতীয় সংসদে দেখতে চাই। ঠিক আছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই ভাইয়ের কাছ থেকে আর দুটি কথা শুনবো। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাই, আমরা যদি একটু দেখাই, আপনারা এই পাশে দেখেন অনেক লোকজন রয়েছে যারা ইতিমধ্যেই জানতে পেরেছে যে এখানে যে দেশে যে নির্বাচন হবে, এই নির্বাচন যে হবে, এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে ইতিমধ্যে একটা সাড়া পড়েছে, আমরা সেই জিনিসটি তুলে ধরতে চাই। অনেক অনেক কাঙ্ক্ষিত নির্বাচন এটি। এই কাঙ্ক্ষিত নির্বাচনের এই যে পদযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু করলেন এইখানকার যে পানিশ্বর বাজারের যে অফিসটি, অর্থাৎ পানিশ্বর ইউনিয়নের প্রধান কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আমাদের এইখানকার সাধারণ জনগণ, এখানে অনেক সাধারণ জনগণ এবং মুরব্বীরা রয়েছেন। এখানে আমরা চাই যে জিনিসটি এই নির্বাচনী আচরণবিধি মেনে সবাই প্রচারণা চালাবে এবং একটি উৎসব মুখর পরিবেশে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই কিন্তু সকলের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে আরো বিস্তারিত জানতে। আমরা দেখি, আমরা ঢুকবো এই নির্বাচন। প্রিয় উপস্থিতি, আমরা আলুর স্বল্পতার কারণে আমরা একটু দ্বিমত করছি। লাইট আসলে আমরা ক্যামেরার সামনে কথা বলবো। জি, আমার রুবিনা পাড়া যে অফিসটি, আমরা অফিসের ভিতরে আছি। এখন আমাদের যে সাংবাদিক ভাই, ওনাকে ধন্যবাদ আমাদের রিপোর্ট নেওয়ার জন্য, এবং আমার কালাম ভাই আছে, হ্যাঁ, অফিসের সভাপতি, ওনাকে ধন্যবাদ একটা পরিবেশ তৈরি করার জন্য। যে সাংবাদিককেও ধন্যবাদ, থ্যাংক ইউ।